यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। वृन्दावने विहरतो विविधैर्विनोदैर् श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये। श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि सशुकनिवृतचेतास्तद्बुधस्तन्नभावो भजेतरुचिरलीला कृष्णसारस्तदीयं वेतनतु कृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलवृजिनघनं वैश्वस्तूनं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो जयमुदीरये। या दृष्टा निखिलाघसङ्घशमने स्पृष्टा वपुपावने रोगानामभिवन्दिता निरसने सिक्तान्तकुत्राशिने प्रत्याशक्तिविधायिने भगवत् कृष्णस्य संरोपिता न्यस्ता तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবশ্রোতা বৈষ্ণবে চরণে নমস্কার। সবে মিলে চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত
ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ হয়। রক্ত কোকনদ রাতুল শ্রীপদ নখর মণ্ডল পূর্ণিমার চাঁদ শীতল কৌমুদী উজলে অবনী দেহি শ্রীচরণ শ্রী গৌরাঙ্গ ঘরণী। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় ভক্তবৃন্দ, তার মধ্যে অন্যতম এক অতি প্রিয় সদাশয় ব্যক্তি গৌর বিষ্ণুপ্রিয়া ভজন পরম্পরার অন্যতম সিদ্ধ পুরুষ শ্রী শ্রী বসন্ত সাধু বঙ্গদেশ কুমিল্লা বা ত্রিপুরা কেরানীগঞ্জে শ্রী বসন্ত সাধু তিনি তার লীলাবলিতে ব্রহ্মচারী ভণিতায় বহু পদ পদাবলী রচনা করে গেছেন, যার মধ্যে অন্যতম একটি পদ আমরা উচ্চারণ করলাম। এটি শ্রী বিষ্ণুপ্রিয়া স্তোত্র নামে অভিহিত। তার প্রথম পদে বলছেন, রক্ত কোকনদ রাতুল শ্রীপদ নখর মণ্ডল পূর্ণিমার চাঁদ শীতল কৌমুদী উজলে অবনী দেহি শ্রীচরণ গৌরাঙ্গ ঘরণী। গতকাল আমরা মণ্ডক প্রতিনে অতি সংক্ষেপে শ্রীপ্রিয়াজের বিভিন্ন প্রকার দিগদর্শনে প্রয়াসে দিয়েছিলাম। এক কথায় পরিচয় দিতে গেলে আবাল্য পরম তপস্বিনীর ন্যায় ত্রিসন্ধ্যা গঙ্গা স্নান, গঙ্গা পূজা, দেব দ্বিজে, পিতা মাতা ব্রাহ্মণে ভক্তিমতী। একটু বড় হওয়ার পরই যখনই ঘাটে শ্রী সচিমায়ের সঙ্গে দেখা হতো, অত্যন্ত শ্রদ্ধায় সাদরে প্রণাম করতেন। সচিমাতাও প্রাণ ভরে আশীর্বাদ করতেন প্রিয়াজিকে। যখন শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তরিত হলেন, মায়ের একান্ত ইচ্ছা নিমাই দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করুক, বিবাহ করুক। নিমায়ের ইচ্ছা নয়, কিন্তু তথাপি মায়ের দিকে তাকিয়ে অন্যান্য ভক্তবৃন্দের অনুরোধে তিনি সম্মত হলেন। ভাবছেন কাকে দ্বিতীয়বার পত্নী রূপ মানে পুত্রবধূ রূপে গ্রহণ করা যায়। সচিমা যতবারই চিন্তা করেন ততবারই শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী তার হৃদয় মুকুরে ভেসে ওঠে। এর আগে যতবার দেখেছেন মনে মনে সেই বাসনা কোনোদিন ব্যক্ত করেননি যে বিষ্ণুপ্রিয়া কি কোনোদিন আমার ঘরে আসবে, কারণ তিনি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, আর সেই তুলনায়
নিমাই বড় পণ্ডিত হতে পারে, কিন্তু অনেক গরিব, যন্ত্রমে কোনো অভাব নেই। শ্রী জগন্নাথ মিশ্র তুলনামূলকভাবে সেই প্রকার ধনী নয়। গৌরাঙ্গ মিশ্র অনেক বড় পণ্ডিত, প্রথিত যশা, কিন্তু ওনাদের তো রাজবাড়ির প্রতিষ্ঠা, ওনার তো সেই প্রতিষ্ঠা নেই। মনে মনে আরেকটি আশঙ্কা যে নিমায়ের একবার বিয়ে হয়ে গেছে, দ্বিতীয়বার কি সেই তাকেই কন্যা দেবে তার পিতা? এখানে দুর্গাদাস মিশ্রের যে বংশাবলী বর্ণন করেছেন তার থেকে সনাতন মিশ্র এবং বিষ্ণুপ্রিয়া দেবী, আর দুর্গাদাস মিশ্র আদি থেকে শ্রী যাদব, মাধব ইত্যাদি রূপে। কেউ কেউ বলেন বিষ্ণুপ্রিয়া দেবী আর যাদব মিশ্র, মানে বিষ্ণুপ্রিয়া মিশ্র আর যাদব মিশ্র দুই ভাই বোন, কিন্তু এইভাবে সহদরা ভাই বোন নয়, কাকা তো জ্যাঠা তো ভাই বোনে। যাই হোক, পরবর্তীকালে যাদব মিশ্রই বিষ্ণুপ্রিয়া দেবী থেকে দীক্ষা গ্রহণ করে এবং বর্তমানে যে বিষ্ণুপ্রিয়া পরিবার বা আমরা মহাপ্রভুর বাড়ির গোসাই বৃন্দ ইত্যাদি দেখে থাকি, সেই পরম্পরায় এইভাবে তিনি বারবার মনে করছেন তাদের এত বড় বিরাট প্রতিষ্ঠা, এখানে তিনি কি গ্রহণ করবেন? মনে করতেই প্রথমেই ভাবলেন কাশী মিশ্রকে ডাকি, কাশীনাথ পণ্ডিতকে, তখনকার দিনের অন্যতম বিখ্যাত ঘটক। যিনি ঘটনা ঘটায় তাকে বলে ঘটক, মানে এর কথা তার কাছে, তার কথা এর কাছে, মাঝখানে একজন লাগে কেন? কারণ অনেক কথা নিজ মুখে বলা যায় না, বা বিবাহিত একটু নয় ছয় হয়ই। শুক্রাচার্যেরও উপদেশ রয়েছে বিবাহিত করলে অসুবিধা নেই। যদি বলে কি করে ছেলে, বলবেন না সিটি ব্যাংকের ম্যানেজার, অথচ গিয়ে দেখা গেল রিক্সা চালায়। মেয়েটা হলেই হলো। মেয়ে কেমন? মেয়ে এত রূপবতী গুণবতী বলা যাবে না, কিছু তো বলবেন, একেবারে না বললে বুঝবো কি করে? তাহলে শালগ্রাম সুন্দরী, যদি শব্দটা বুঝতে পারলো তো ভালো, আর তা না হলে বিয়ের পরে যা কপালে জুটলো তাই। শালগ্রাম সুন্দরী, শালগ্রামকে পাশে রেখে মিলিয়ে দেবে, দেখুন একটু রঙের ইদের দিক নেই, একবারে বলেছি শালগ্রাম সুন্দরী। বিয়েতে এগুলো চলে, আর এই কাজগুলো করে ঘটক। এগুলো পাত্র পাত্রীপক্ষ করতে পারে না, তাদের সম্মানে মর্যাদায় আভিজাত্যে বাঁধে, এই ঘটকের কাজই এই। কিন্তু উনি বললেন মা তুমি কোনো চিন্তা করো না, আমি সরাসরি প্রস্তাব দেব। কারণ তখনকার দিনে নিমাইয়ের রাজবাড়ির প্রতিষ্ঠা না থাক, সম্পূর্ণ নবদ্বীপ নদিয়ায় নিমাইয়ের মতো সুপুরুষ দ্বিতীয় পুরুষ কেউ নেই। এক কথায় সুপাত্র বললেই নিমাইয়ের কথা মনে আসে, সকলেই চায় যে নিমাই আমার জামাতা হোক, নিমাই আমার ঘরে আসুক। সচিমাতার পক্ষ থেকে তো প্রস্তাব পেলেন, মিশ্রকে যখন বললেন তিনি এক বাক্যে রাজি হলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর তো কোনো কথাই নেই, কিন্তু কি জানি ভয় হয়, ওই যে সকলের কপালে নাকি সুখ সহ্য হয় না, বিষ্ণুপ্রিয়া দেবীরও হলো তাই। মহা সমারোহে শুভ লগ্নে বিবাহ তো হলো, কিন্তু সেই চারি যুগে আমি কপাল মন্দ দুঃখ ভাগিনী, গৃহে শ্বশুর গৃহে প্রবেশ করতে না করতে এমন একটা অঘটন ঘটল, মহাপ্রভু বুঝতে দেননি। রচদাস ঠাকুরের এই নিয়ে খুব সন্দেহ ছিল, তিনি লিখতে পারেননি। নারায়ণী দেবী বৃন্দাবন দাস ঠাকুরকে এই কথা বলেছিলেন, পরে উনি তো গ্রন্থ উট্টাঙ্কন করেন। এমন জোরে এসে তীব্রভাবে হোঁচট খান, মানে শ্রীমান মহাপ্রভুর অঙ্গে ঢলে পড়ে। একে তো সুকুমারী সুকমলাঙ্গী, এত জোরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, প্রথমে রুধির পাত। মহাপ্রভু বুঝতে দেননি, শ্রীচরণ দিয়ে শ্রীচরণ চেপে প্রিয়াকে কোনো মতে জড়িয়ে ধরলেন।
পরে বললেন প্রিয়, এই প্রকার এই অলক্ষণ, বলছেন এগুলো তুমি মাথায় রাখো কেন? এসব বাদ দাও, কোথায় চলার পথে কত কিছু হয়। মহাপ্রভু প্রসঙ্গটাকে এড়িয়ে গেলেন, কিন্তু উপেক্ষা করলেও সুলক্ষণ তো সুলক্ষণই, কুলক্ষণ তো কুলক্ষণই। যখন এসে প্রকট হয় তখন সকলের জন্যই হয়। সীতাদেবীর বনবাসের ক্ষেত্রেও নাকি তাই। পূর্বের মাঙ্গলিক দশা কাটাতে গিয়ে যে সময়ের মধ্যে পূর্ব সম্প্রদায়ের কথা ছিল সেই সময় উত্তীর্ণ হয়ে যায়, ফলে হয়ে গেল দুবার বনবাস। মনে একটা আশঙ্কা ছিলই, কিন্তু পরবর্তীকালে মহাপ্রভুর স্নেহ আদরে বা এমন সুন্দর শ্বশুর মাতা মানে শাশুড়ি মা, ভক্তবৃন্দ তাদের সমাদর সমস্ত কিছু পেয়ে ভুলে গিয়েছিলেন। ভাবলেন আমার মতো সৌভাগ্যবতী ত্রিভুবনে নেই, এটি তার ভাবনায়। একদিন শ্রীপাদ নিত্যানন্দ এসে মহাপ্রভুকে নিয়ে যাবেন নগর কীর্তনে। গান ধরেছেন, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, যে জানা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রিয়াজি বলছেন, শ্রীপাদ এ কি নাম? এ তো কলিযুগ, কলিযুগের অবতার। এ নাম তো রয়েছে এই যুগে অন্যতম অভিনব নাম, প্রেম প্রদানের নাম। কি নাম বলুন সকলে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীপাদ বলছেন, দেবী আপনি কি শোনালেন? সত্যি এই তো কলিযুগের নাম, এই তো কলিজীবের নাম। আজ থেকে নগরে নগরে আমি এই নামই প্রচার করব। আমরা নামার্থ দীপিকায় যেমন দেখি শ্রীকৃষ্ণ নাম, হরিনাম শ্রীমতী রাধারানীর শ্রীমুখোচ্চারিত। সব কালে প্রভুর এটি নিয়ম বা রীতি, শক্তিকে দিয়ে জীবগণকে কৃপা করেছেন, করিয়েছেন। ওখানে নিধুবনে বিরহ দশায় শ্রী রাধারানী শ্রীমুখোচ্চারিত এই 16 নাম 32 অক্ষর সর্বপ্রথম উনি উচ্চারণ কর্ত্রী। পরে তো শ্রীমৎ মহাপ্রভু সেইভাবে নাম করেছেন। এখানেও শ্রী গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গ ঘরণী সর্বপ্রথম শ্রীপাদকে করিয়ে নগরে নগরে প্রচার করলেন। আজ শত মুখে লক্ষ কোটি মুখে সেই নাম। দেবীর এক অন্যতম অবদান, মহাবদান্য শিরোমণির মহাবদান্যের দান। কিন্তু ধীরে ধীরে সেই সময়ে এসে উপস্থিত। তিনি আসলে এই চরিত কথা যদি আমরা আরো কয়েকদিন আগে থেকে আস্বাদন করতে পারতাম খুব ভালো হতো। আর এমনই অবস্থা, এখানে পিছনে একেবারে সময় বাধা। পরে যে একটু বেশি মানে প্রসঙ্গ নেই, কোনো জায়গায় এই করে উপায় নেই, একেবারে ঘড়ি ধরে শুরু, ঘড়ি ধরে শেষ। এখানে এই জন্য আমাদের এই মর্দুক প্রতি ন্যায়তেই আস্বাদন করা। বিবাহ হলো, গয়াতে গেলেন, এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর প্রথম বিরহ। সচিমাতাকে যেন এমন ভাবে করে রেখেছেন, বলছেন মা পিণ্ড দিইনি, অনেক অনেক কথা বলে। ব্রাহ্মণগণ সেদিন ভোজন না করে চলে গেল, পিতৃপুরুষের পিণ্ড দান কর্তব্য, আমি গয়ায় যাব। শুনেই তো আটকে উঠলেন শাশুড়ি বধূ দুজনে। বলেন মা বেশি দিন নয়, 3 মাস লাগবে। 3 মাস? বিষ্ণুপ্রিয়া 3 মাস কত দিনে হয়? মা 90 দিনে। 90 দিন? নিমাই 90 দিন বাইরে থাকবে? নিমাই বলছে মা আমাকে যেতে দাও, আমার কর্তব্য আমার করা উচিত। বিষ্ণুপ্রিয়া দেবী দেখলেন মাই যদি এত অধীর হয়ে পড়েন, আমি অধীর হলে কি কাকে সান্ত্বনা দেয়। কোনো মতে দিন গুনতে লাগলেন, দেয়ালে একটা একটা করে দাগ টেনে টেনে।
কি বড় আশা ছিল এতদিন পর তার প্রাণবধূ ফিরে আসবে, যিনি তার বক্ষবিলাসিনী। কিন্তু ইনি তার বক্ষবিলাসিনী, অথচ সেই বক্ষবিলাস তো দূরে থাক, এমন পরিস্থিতি, এমন দশা হলো যে বিষ্ণুপ্রিয়া দেবীকে তার যেন কোনো প্রয়োজনই নেই, বা তিনি যে বিবাহ করেছেন তার যে কর্তব্য, এসবের কোনো বাধাই নেই। শুধু একই কথা, কৃষ্ণ 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 পাহি মাম, কৃষ্ণ 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 রক্ষমাম, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ লহ কৃষ্ণ নাম। দিবানিশি কেবল শ্রুপাপ ভাব মূর্ছা, যতটুকু সময় থাকে অধিকাংশই তো সেবা সন্ধানে। ধীরে ধীরে যেন এই প্রকার তিনি প্রমাদ গুনতে লাগলেন। যেদিন সন্ন্যাসের প্রসঙ্গে সে উপস্থিত হলো, এখানে কালকে একজনকে প্রশ্ন করছিলেন তিনি বিশ্বরূপ কেন দেখালেন। আসলে এই লীলাতে মানে আমরা যে প্রথম দিন বলেছিলাম মা জন্মা ঠাকুরানী আর বিষ্ণুপ্রিয়া দেবীর মানে উৎসবের বা মান্যতার দিক দিয়ে আসলে বিষ্ণুপ্রিয়া দেবী তার জায়গায় অতুলনীয়, কিন্তু ব্রজের যেভাবে ভজন করে, আজ আমরা এখানে বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলছি, কিন্তু এখানে বসন্ত পঞ্চমীতে যুগলের বসন্ত লীলাই পাঠ হয়ে থাকে, অন্য পাঠ হয় না। ব্রজের ভাবেতে মা জন্মা ঠাকুরানী অনন্য মঞ্জরী, তারই পরম্পরা বিশ্বে সর্বাধিক প্রচারিত। এই তুলনায় সেইভাবে তার যে মহাসমারোহ, বিষ্ণুপ্রিয়া দেবীর সেইভাবে মানে ব্রজভাবে না দেখে ধীরে 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 ব্রজবাসীর কাছে ভাটা পড়ে গেছে। অন্য জায়গায় ঠিকই আছে, এইখানেও এই কারণে তিনি কৃষ্ণলোক না দেখিয়ে বিষ্ণুলোক দেখিয়েই তাকে মায়ামুগ্ধ করে বিদায় নিলেন। কারণ বিবাহিত হলেও সকলের কাছে অনুমতি না নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করতে পারেন না। হানিমাই হাস প্রাণনাথ বলেই সকলে ক্রন্দন করতে লাগলেন, চলে গেলেন। কাটোয়া কণ্টকনগরে সন্ন্যাস নিয়ে কলকাতা বারুইপুর আটিসারা গ্রাম অনন্ত আচার্যের শ্রীপাঠে তাকে কৃপা করে মথুরাপুর রঙ্গলিঙ্গ মহাদেব হয়ে দাঁতন ইত্যাদি হয়ে কাঠোয়া আমরদা মঠ মানে মেদিনীপুর উড়িষ্যার প্রান্তে প্রবেশ করলেন। এইখান থেকে মরণকূপ হয়ে সোজা জগন্নাথে যাওয়ার পথ। শ্যামানন্দ প্রভু পরে এই পথেই গেছেন। এদিকে যখন তিনি আর নিজে গিয়ে শ্রীপাদকে ছল করলেন, গ্রামের বালকদের শিখিয়ে দিলেন হরিনাম দিয়ে, তোদের খাবার দেবো, খেলনা দেবো, তাকে নিয়ে আয়। স্নান করিয়ে উনি বললেন, শ্রীপাদ তুমি এখানে, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তো বৃন্দাবন যাচ্ছি। আমিও বৃন্দাবন যাচ্ছি, চলো একসঙ্গে দুজনে যাওয়া যাবে। এই বলে নৌকা যোগে তিনি নিয়ে আসলেন সোজা কোথায়? শান্তিপুরের ঘাটে। সঙ্গে একটা ভৃত্য নেই, বস্ত্র নেই, একই কাপড়ে রয়েছে। কাপড়ের পরে স্নান করে, গায়ে কাপড় শুকায়। শ্রী অদ্বৈতাচার্যকে দেখে বলছেন, শ্রীপাদ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? বলে শান্তিপুরে। তুমি যে বললে বৃন্দাবনে। বলে তুমি পশ্চিম দিকে মুখ করে ডুব দিয়েছো না, পশ্চিমে যমুনা, তা তুমি যেদিকে করেছো ওটাই বৃন্দাবন। চলো আজ কয়েক 3 দিন তো। সারা নবদ্বীপে নদিয়ায় রোল পড়ে গেল। প্রভু সন্ন্যাস নিয়ে শান্তিপুরে এসছে, সকলেই যাবেন। পালকি এসছে সচি অঙ্গনে। সচিমাতা গিয়ে বসলেন। বিষ্ণুপ্রিয়া দেবী যেমনই তাতে প্রবেশ করতে যাবে, শূন্য শ্মশান, তিনি একাকিনী পড়ে রইলেন। আর সকলে মিলে চলে গেলেন শান্তিপুরে। সচিমা পড়লেন দোটানায়। একদিকে নিজের একমাত্র পুত্র, আর একদিকে এই প্রকার এই নববালিকা। কোন দিকে যাবেন কিছু বুঝতে পারলেন না। অগত্যা তিনি শ্রীপাদের সঙ্গে চলেই গেলেন। শূন্য গৃহে কেবল শ্রীপাদের জন্য রয়ে গেল সেই মহাবিরোহিনী। চিন্তা করুন, 1-2 দিন নয়, দীর্ঘ 10 দিন
কেউ নেই, একাকিনী, সবাই চলে গেল শূন্য করে একেবারে। ওখানে তো মহা মহোৎসব, আনন্দ, কোলাহল, নৃত্য। সিদ্ধশ্রী বংশীধর বাবা এইখান থেকেই শুরু করেছেন। বলছেন গম্ভীরা একটি নয়, গৌরী বৈষ্ণবের গম্ভীরা দুটি। বুঝিনি বা সেইভাবে তার দিক দর্শন করা হয়নি। এক গম্ভীরা সিংহাচলে, আর এক গম্ভীরা নবদ্বীপে, সচি অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে। এই কথাটি তিনি শ্রী হরিদাস গোস্বামীকে বোঝাবার চেষ্টা করেছিলেন। উনি প্রথমে কোনো মতেই বুঝতে পারেন না। বলছেন দেখো, এখানে যে বর্ণনা দিয়েছেন সকল পদকর্তা একই সঙ্গে। একটি মাত্র দৃশ্যে আমরা বুঝতে পারি, যখন শ্রীনিবাস আচার্য প্রভু দর্শনের জন্য এলেন, উনি অসূর্যম পশ্চাৎ। মহাপ্রভু চলে যাওয়ার পর উনি চন্দ্র সূর্য দেখেছেন কিনা সন্দেহ। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন প্রিয়াজিকে, শ্রীনিবাস আসবে, তাকে কৃপা করো। এখন প্রভুকে কোন কোন জায়গায় কপট সন্ন্যাসী বলা হয়েছে। কোন কোন কেউ ধরেছেন যে মহাপ্রভু জগন্নাথ থেকে যে বস্ত্র পাঠাতেন, দামোদর পণ্ডিতকে পাঠাতেন, এটা কার জন্যে? লোক পাঠাচ্ছে, কাপড় পাঠাচ্ছে, পোশাক পাঠাচ্ছে। তিনি গিয়ে বলছেন তোমার আগে নয় কারো স্বতন্ত্র আচরণে। সচিমা কি স্বতন্ত্র আচরণ করেন? কার জন্য পাঠিয়েছেন তাহলে? এই নিয়ে অনেক বিতর্ক, অনেক মতবাদ, অনেক অকাট্য যুক্তি। যাক, সেসব বিতর্কে গিয়ে আমাদের কাজ নেই। এই স্থানে প্রভু দর্শন দিয়ে বললেন তুমি শ্রীনিবাসকে কৃপা করো। আচার্য প্রভু যখন এসে উপস্থিত, উনি দর্শন দেবেন না, দেওয়ার মনে প্রাণ ইচ্ছা নেই। এক কাঞ্চনা সখী, একদিকে ঈশান বৃত্ত আদি, গিয়ে বলছেন দেবীকে বলো আচার্য শ্রীনিবাস এসছে। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও তিনি দর্শন দিলেন। দর্শন দিয়ে আর শ্রীনিবাস প্রভু ভাবছেন এই কি সেই গৌরাঙ্গ ঘরণী? যেমন গোপীগণের তেমনি এখানে কোন অংশে কাকে কম বলবো, কাকে বেশি বলবো, কার মধ্যে কি পার্থক্য করব? একে তো না আছে কোনো পেটে অন্ন জল, নতুন মৃৎপাত্রে দুটি করে পাত্র নেন প্রতিদিন বেলা ত্রিপ্রহর পর্যন্ত। দ্বিতীয় প্রহর বলতে গেলে তো 3:48 এইভাবে এইখান থেকে মানে প্রায় সন্ধ্যা পর্যন্ত। দ্বিপ্রহরের অপর নামই দুপুর বেলা। 3:36 পর্যন্ত তো কেবল দ্বিপ্রহর, মানে প্রায় 6টা ধরুন। তাহলে সারাদিন এই প্রকারে প্রথমে যতদিন শ্রী সচিমাতা ছিলেন তার অধরামৃত সেবন করতেন, নামমাত্র, কেবল প্রাণ রক্ষা করতে হয় তাই। সকলের অজ্ঞাত সারে অন্ধকার থাকতে থাকতে মায়ের সঙ্গে গিয়ে গঙ্গা স্নান সেরে আসতেন। গঙ্গা স্নান তার বন্ধ হয়নি। এদিকে শ্রীমান মহাপ্রভুর শ্রী পাদুকা এবং চিত্রপট মূর্তি নির্মাণ করে তিনি সেবা পূজা শুরু করেন। সচিমাতা যতদিন ছিলেন ততদিন এই নিয়ম। এরপরে বাইরে রক্ষণাবেক্ষণ কবচ স্বরূপ হয়ে ওঠেন শ্রী কাঞ্চনা আদি অন্তরঙ্গা সখীগণ। এই রূপে সারাটা দিন হরিনাম জপ, একবার করে নাম, একটি করে তণ্ডুল। সারাদিনে কত তণ্ডুল হয়? সেই তণ্ডুল দিনান্তে একবার পাক করে শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরহরিকে নিবেদন। বাইরের অগণিত ভক্ত তারা প্রিয়াজির অধরামৃত নেবার জন্য অপেক্ষায় রয়েছে। তাহলে কতটুকু তার পেটে যায়, কতটুকু তিনি তাদের উদরপূর্তি করেন? না আছে শরীরে, মানে রূপ যৌবন লাবণ্য কোথায় যেন হারিয়ে গেছে। মাথার কেশ কলামে পড়ে গেছে জটা। সখীগণ এরা নামে মাত্র আছে, কোনো প্রসাধন, সাজ সজ্জা পরিপাটির কোনো বালাই নেই, করতেই দেন।
দণ্ডবোধ করে উঠিতে না পারে। ইতে যে নিন্দে তারে কিছু না বলায়, ইতে নিন্দে প্রশংসে তারে কিছু না বলায়। 200 বৈষ্ণবের নিত্য প্রণাম, একবার প্রণাম করলে আরেকবার উঠতে পারে না, যদিও ওঠে আবার প্রণাম করতে কত কষ্ট হয়। লোকে কত বলে, এত প্রণাম করার কি দরকার, অল্প করে করলেই তো হয়। কাউকেই কিছু বলেন না, কেউ সমালোচনা দিয়ে, মানে গঙ্গা যমুনার মতো অস্ত্রধার, তিনি কথা বলবেন কি, কম্পিত কলেবরে শ্রীজির চরণ বন্দনা করলেন, অবনমিত মস্তকে দণ্ডবোধ প্রণাম বিধান করলেন। যেহেতু প্রভু আদেশ করেছেন, এই জন্যে দর্শন কৃপা বিস্তার করেই তিনি আবার অন্তরালে চলে গেলেন। অসূর্যম পশ্চাৎ, এইভাবে দীর্ঘদিন তিনি অতিবাহিত করেছেন। শুধু তাই নয়, এই যে তার তপস্যা, এই যে শক্তি, এই যে বিরহ, এই যে তেজ, এগুলো কোথায়? শ্রীমন মহাপ্রভু যে একেবারে যেন মানে শূন্য করে অবহেলার দিকে, অবহেলা নয়, খেয়াল না করা বা দৃষ্টিপাত না করা বলতে গেলে। পরবর্তীকালে সিদ্ধ বাবার আদেশে শ্রী হরিদাস গোস্বামী প্রভু শ্রী বিষ্ণুপ্রিয়া চরিত, বিষ্ণুপ্রিয়া নাটক, বিষ্ণুপ্রিয়া স্মরণমঙ্গল স্তোত্র ইত্যাদি ইত্যাদি রচনা করে সুসমৃদ্ধ করে গেছেন। তার চরিতকে দ্বিতীয়বার আমাদের সামনে উপস্থাপিত করেছেন। সকলেই এক বাক্যে তাকে বলছেন, আপনি প্রিয়াজির কাঞ্চনা সখী। এত অন্তরঙ্গ না হলে এই কথা বলা যায় না, এইভাবে বর্ণনা করা যায় না। আমরা দু একটা দিগদর্শন করি, তখনকার দিনে অখণ্ড ভাগারে দেশ ভাগ হয়নি। রেঙ্গুনে এক রেল কোম্পানি, মানে বাঙালি ভারতীয়, তিনি কাজে লেগেছেন। তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া চরিত পড়তে পড়তে অজ্ঞান হয়ে যায়। অশ্রুধারা তো আছে, তিনি যে কাজে যাবে, রান্না বান্না করতে হবে, সে খেয়াল থাকে না। হরিদাসজিকে চিঠি লিখলেন, আমার স্ত্রীর যদি কিছু হয় তাহলে আমি আপনাকে দেখে নেব, কিন্তু মানে রাগে। দেখলেন গ্রন্থটা তো সুন্দর, কিন্তু স্ত্রী যদি এত ভাবময়ী হয়ে পড়েন তো ঘরের কাজকর্ম চলবে কিভাবে? পরে যখন স্ত্রী জানতে পারলেন প্রভুজিকে এইভাবে চিঠি দিয়েছেন, উনি ক্ষমা চেয়ে আবার প্রভুজিকে চিঠি দিলেন। একদিন শান্তভাবে এসে বলছেন, তুমি গ্রন্থটা একটু পড়ো তো। বলেন, আমি এই গ্রন্থ পড়বো না। কেন? বলেন, আমি পড়লে তোমার মতো হয়ে যাব। বলে, ও, তোমার তাহলে সবই জ্ঞান আছে, বলে আমার কাজ করতে হবে না, আমি পড়ে তোমার মতো ঘরে বসে চোখের জল ফেললে হবে? তবু তুমি পড়ো, জীবন সার্থক করো। স্ত্রীর অনুনয় বিনয় বারবার তিনি পড়তে লাগলেন, মানে বলার পর পড়তে শুরু করলেন প্রভু সম্বন্ধে, সেই বাড়ি, সেই বিছানা। প্রিয়াজি বলছেন কাঞ্চনাকে, সবই আছে, কিন্তু সেই শয্যায় যিনি শয়ন করবেন তিনি নেই। এই কথাটি তার বুকের মধ্যে এমন আলোড়ন তুলতে লাগলো, তিনি কি নিজের টেবিলে বসেছেন, কিন্তু আষাঢ়ের বাড়ি ধারার মতো থামে আর না, টপ টপ করে কেবল অশ্রুপাত হতেই চলে। এমন মানে নির্বাদ অশ্রু কোনো মতেই বাদ মানে না। সাহেবের সামনেও 2-4 ফোঁটা জল পড়ে গেল, তারা এসবের কি বুঝবে? বলেন, কি আপনার আজকে এই দশা? যেমনই বলেছেন এই দশা, এতক্ষণ মনে হয় কোনো মতে বাঁধ ছিল, একেবারে বাঁধ ভাঙা গঙ্গার মতো হাউ হাউ করে কেঁদে উঠলেন সেই বড়নাটির সামনে। কোনো মতে লজ্জিতা নারীর ন্যায় চোখ মুখ কাপড় দিয়ে ঢেকে চলে আসলেন নিজের ডিক্সি। পরে আবার কল করলেন, কি ব্যাপার? বলছেন, আজকে আমার ক্ষমা করুন, আমার শরীর ভালো নেই, মন ভালো নেই। মিথ্যা কথা বলে, মারা গেছে বলে চলে আসলেন। এসে স্ত্রীকে বলছে, তাদেরকে রোজের ভাবের থেকে অনেকটা দূরেই রাখা হয়েছে। তার রচিত গ্রন্থে শ্রী অময়নিমাই চরিতে কত পাষণ্ড যে গৌর ভক্ত হয়েছে, কত বিদেশি গৌর ভক্ত হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। এই গ্রন্থের ইংরাজি সংস্করণও রয়েছে, লর্ড গৌরাঙ্গ নামে। ইনি পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ ভজন শুরু করেন এবং এক সময় বঙ্গদেশে অধিকাংশ, মানে অর্ধেক বঙ্গবাসী বলতে গেলে
কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে ঈশ্বরদী, নরসিংদী ইত্যাদি এইসব এলাকা জুড়ে গৌর বিষ্ণুপ্রিয়া ভজনের প্রচুর প্রচার লাভ করে এবং শ্রী হরিদাস গোস্বামী প্রভু সেখানে যান। সেইখানে আর এক সিদ্ধ পুরুষ শ্রী বসন্ত সাধু এবং তার স্ত্রী দুজনেই 40 বছর বয়স থেকে একসঙ্গে পাশাপাশি অবস্থান করতেন, অথচ ব্রহ্মচারিণীর ন্যায় কারোর দিকে কারো কোনো দৃষ্টিপাত হতো না। আশ্চর্য। এবং তারা যাকে যেভাবে যে ভাব দিয়েছে তাতে সেইভাবেই সিদ্ধ। আমরা দু একটা কথা বলি, এই সকল চরিত আমাদের এই গৌরী বৈষ্ণব চরিত্রে সকলে পেয়ে যাবেন। এক মানে অবসরপ্রাপ্ত শিক্ষককে দিয়েছেন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর পিতার ভাব, উনিও সেইভাবে ভজন করছেন। নবদ্বীপে এসে মহাপ্রভুর দর্শনে যাননি কেন? আমি গৌরের শ্বশুর, জামাই আমাকে আদর করে নিয়ে যাবে, আমি সেদেশে যাবো কেন? গিয়ে অন্য জায়গায় বসে আছে। পরে ধামেশ্বর মহাপ্রভু ললিতা সখীমাকে আদেশ করলেন, আমার শ্বশুর মশাই অমুক মন্দিরে বসে আছে, যাও গিয়ে আদর যত্ন করে তাকে নিয়ে আসো। তারপরে তিনি গেছেন, তার জন্য আলাদা ঘরের ব্যবস্থা ইত্যাদি। এরকম আরো ঘটনা ঘটেছে। আর এক বালিকা, তাকেও দিয়েছেন এই সেবা। বিষ্ণুপ্রিয়া দেবী এসে বলছেন, তুমি আমাকে অন্য রঙিন ফুল নয়, সাদা সুগন্ধি ফুল দিয়ে পূজা করবে। আর তোমার বাবাকে বলো আমার কাপড়টা অনেকদিন হয়ে গেছে, বাজার থেকে একটা সুন্দর কাপড় এনে দিতে। এইভাবে কত জনে কত ভাবে যে সিদ্ধি লাভ করেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের সময় সংক্ষেপ, আমরা শ্রী বসন্ত সাধুর একটি পদে তার সামান্য দিগদর্শন করি। এখানে তিনি বিষ্ণুপ্রিয়া স্তোত্রে লিখছেন, রক্ত কোকনদ রাতুল শ্রীপদ নখর মণ্ডল পূর্ণিমার চাঁদ শীতল কৌমুদী উজ্জ্বলে অবনী দেহি শ্রীচরণ গৌরাঙ্গ ঘরণী। যার শ্রী রাতুল চরণ রক্ত কোকনদের মতো, মানে শরৎকালীন লাল পদ্মের মতো, আর নখর মণ্ডল পূর্ণিমার চাঁদ, 10টি করণক 10টি পদনক, মনে হচ্ছে যেন 20টি চন্দ্র, এক চন্দ্র 20 ভাগে নয়, 20টি চন্দ্র এখানে এসে যেন উদিত হয়েছে। আর শীতল কৌমুদী উজ্জ্বলে অবনী, সেই চন্দ্র জ্যোৎস্নায় সারা ব্রহ্মাণ্ড আলোকিত। এমন যে শ্রী রাতুল চরণ দেহি শ্রীচরণ গৌরাঙ্গ ঘরণী। মহামায়া মিশ্র সনাতন সুতা শচীমাতা বধূ ত্রিলোক পূজিতা কলি কলুষিত জীবন স্তরিণী দেহি শ্রীচরণ জগত জননী। আর একবার তিনি বলছেন, শচীসুত মানে সনাতন সুতা শ্রী মহামায়া, তিনি আবার শচীসুত শ্রী গৌরাঙ্গ ঘরণী ত্রিলোক পূজিতা কলি কলুষিত জীবন স্তরিণী। কিভাবে তিনি কলি কলুষকে বা জীবগণকে উদ্ধার করলেন? বলে কেন? আপনি আচরণে ধর্ম জীবের শিখায়। তার মতো এই প্রকার শ্রী হরিনাম সাধনা পরবর্তীকালে বা পূর্ববর্তীকালে কে কজন করেছেন? বাস্তবিক ভগবৎ স্বরূপ তো ভগবৎ স্বরূপই, তার সঙ্গে কারোর তুলনা হয়? তাকে অতিক্রম করা দূরে থাক, তাকে স্পর্শ করা দূরে থাক, সকলেই তার নিম্নে। বাস্তবিক এই প্রকার সাধনা পরবর্তীকালে সিদ্ধ পুরুষাদিগণ অনেকে অনেক প্রকার নামাদি করেছেন, লক্ষ লক্ষ নাম তাদের শোনা যায়। গোবিন্দকুণ্ডে নিত্যানন্দ বাবাই নাকি 7 লক্ষ হরিনাম করতেন স্মরণ যোগে প্রতিদিন। এইভাবে অনেক অনেক জপ করেছেন, কিন্তু এইভাবে হরিনাম করে একটি একটি তন্ডল করে তৃতীয় প্রহর পর্যন্ত এই সাধনা পরবর্তীকালে কে দেখিয়েছেন? অতএব এইভাবে কলির জীবকে যেমন উদ্ধার করে গেছেন প্রকটকালে, এবং পরবর্তীকালে তার এই সাধন পন্থা জগতে রেখে দিয়ে গেলেন। এই পন্থায় চলে তুমি উদ্ধার হও, তুমি যাও চলি পদচিহ্ন ফেলি, আমি চলি সেই দাগে, প্রভু তুমি রহমর আগে। অতএব কলি কলুষিত জীবন স্তরিণী দেহি শ্রীচরণ জগত জননী। মহাভাব সিন্ধু গোরাদিজমণি
হৃদিস্বর মাজ ফুল্ল কমলিনী, গোরা ধ্যান রতা দিবস রজনী, দেহি শ্রী চরণ গোরা বিরোহিনী। মহাভাব সিন্ধু যে শ্রী গৌর হরি, হৃদি স্বর মাঝে ফুল্ল কমলিনী, মানে তার বক্ষ বিলাসিনী। তার যে হৃদয়রূপী সরোবর, সেই সরোবরে তুমি ফুল্ল কমলিনী, মানে প্রফুল্লিত, মানে প্রস্ফুটিত শতদল। অতএব গোরা ধ্যান রতা দিবস রজনী, সেই শ্রীমান মহাপ্রভুর ধ্যানমগ্ন হয়ে যে তুমি দিবারাত্র অবস্থান করছো। দেহি শ্রীচরণ গোরা বিরোহিনী, সেই ভাব সিন্ধুর এক লবলেশ কণিকা, বাস্তবিক এক একজন ওই যে ব্রহ্মাণ্ড তাড়িত শক্তি ধরে জনে জনে। সিদ্ধ বাবার একটি সূত্র হরিদাস গোস্বামীর জীবন বদলে দিল, আর হরিদাস গোস্বামীর কলম লক্ষ লক্ষ জীবন বদলে দিল। একটি বাণীর মধ্যে কত শক্তি, তাতে মানে আমরা চিন্তা করতে পারি না। বর্তমানে আমরা পরমাণু বোমা, নিউক্লিয়ার বোমা ইত্যাদি কত কিছু দেখি, জগৎ বিধ্বংসকারী। আর এক একটি এই মহাশক্তিশালী বাণী জগৎ উদ্ধারকারী, জীবন শোধনকারী। অতএব দুইটির মধ্যে কত পার্থক্য। গোরা নাম গুণ শ্রবণ ভূষণ, মলিন বদন ভূতল শয়ন, নয়ন কমল শতসুরধ্বনি, দেহি শ্রীচরণ যৌবনে যোগিনী। ভাষাগুলো এত সুন্দর, চমৎকার। গোরা নাম গুণ শ্রবণ ভূষণ। আচ্ছা, এখানে যে বলছেন, তাহলে উনি হরিনাম বাদেও কি পরে গোরা গোরা বা গৌর গৌর জপ করতেন? বলে হ্যাঁ, সিদ্ধ চৈতন্যদাস বাবা পরবর্তীকালে তার লিখিত লক্ষ গৌর নাম আমরা প্রায় বা পেজ মানে দেখা গেছে। আচ্ছা, তৃতীয় প্রহর পর্যন্ত যদি উনি কৃষ্ণ নাম জপ করেন, কীর্তন করেন, তারপরে রন্ধন ভোগ বা একটু প্রসাদ গ্রহণ, তারপরে কি সঙ্গে সঙ্গে বিশ্রামে চলে যেতেন? মনে তো হয় না। তারপরে যে সময়টুকু থাকতো কি করতেন? তিনি তার যে প্রাণনাথের নাম জপ করতেন না, এ কথা কোন তাকে বলবে? অতএব গোরা নাম গুণ শ্রবণ ভূষণ, মলিন বদন ভূতলে শয়ন। শ্রী রামচন্দ্র যখন ফিরে আসেন, সম্পূর্ণ অযোধ্যাকে আলোকিত করা হয়, যাকে বলে দীপমালা বা দীপমালিকা। আমার প্রভু অন্ধকারে বনের মধ্যে আছে, আমরা কি করে আলোতে থাকি? বলে উনি জঙ্গলে আছে, তোমরা জঙ্গলে থাকবে। বলে আমরা তো যাচ্ছিলাম, প্রভুই তো বাধা দিয়ে দিল। প্রভু ভূমি শয়ন করেছেন, অযোধ্যাবাসী ভূমি শয়ন করেছেন। শুধু তাই নয়, প্রভু যখন ফিরে আসে, প্রথমে দেখছেন কিন্নরগণ দাঁড়িয়ে, একটু অখুশি হলেন যেন। এ কি স্বাগত সৎকার বা প্রথমেই কিন্নরগণ? বলছেন প্রভু ওদেরকে আনা হয়নি, তাহলে ওরা ঘরে যায়নি, মানে 14 বছর দাঁড়িয়ে। আপনি যখন ফিরতে বললেন সবাই ফিরে গেছে, ওরা আর ঘরে ফেরেনি, ওরা 14 বছর এখানে দাঁড়িয়ে। তা রামচন্দ্র কি একাই তপস্বী? এদেরকে কি বলবেন? তুমি শুনে যদ্যপি অন্তর্যামী, কিন্তু লীলায় তো এই প্রকার অন্তর্যামী তো সব থেকে দূরে রাখতে হয়। শুনে অবাক হয়ে গেলেন, কি বলছে না 14 বছর এখানে দাঁড়িয়ে? বলে হ্যাঁ। বলে তোমাদের এই তপস্যায় তোমরা হাত তুলে যাকে যে আশীর্বাদ করবে তাই হবে। এই জন্য তো প্রথম সন্তান হলে কিন্নরগণকে দিয়ে আশীর্বাদ করায়, ওরা নিজেরাই চলে আসে। এখানে তার প্রিয় প্রাণনাথ, তিনি ভূতল সাহিত্য, উনি সন্ন্যাসে রয়েছেন, আর আমি পালঙ্কে শোব। সেই তো বিছানা, সেই শয্যা, সেই বালিশ আজও রয়ে গেছে, কিন্তু সেখানে প্রিয়া প্রীতম কেউ নেই। অতএব মলিন বদন ভূতলে শয়ন, নয়ন কমল শতসুরধ্বনি, দিবানিশি অশ্রুপাত। এখানে কার সঙ্গে কাকে বড় করবেন, কাকে ছোট করবেন? একদিকে ব্রজ বিরোহিনী, একদিকে নবদ্বীপ বিরোহিনী। দুটির মধ্যে আমরা তো কোনো ভেদ পাই না, মহাজন তো করে না। নবদ্বীপ রম্যস্থল, অভিন্ন শ্রী ব্রজমণ্ডল। অতএব এখানেও শতসুরধ্বনির ধার দুই নেত্রে, দেহি শ্রী চরণ যৌবনে যোগিনী। এই প্রকার সমস্ত
পরবর্তীকালে উনি সমস্ত নারীর জন্য আদর্শ হয়ে গেলেন। কিভাবে একজন নারীর জীবনযাপন করা উচিত, বা পতি বিয়োগিনী হলে, পতি প্রবাসিনী হলে তার চরিত্র কি প্রকার হওয়া উচিত, সম্পূর্ণ প্রকারে নিজেই নিজে সেই চিত্রাঙ্কন করে জগতে এক অদ্বিতীয় আদর্শ মহামহিমা স্থাপন করে যান। ত্রিপ্রহর ব্যাপী করি সংকীর্তন, নাম সংখ্যা সম তন্মূল গ্রহণ, তাহা নিবেদনে জীবন ধারণ, দেহি পতি প্রাণা তোমার যুগল চরণ। এমন যে পতি প্রাণা, এমন যে মহা আদর্শ নারী, তোমার সেই যুগল চরণ মা তুমি আমাদের দান করো। আদেশে স্বপন শ্রীমূর্তি স্থাপন, নবদ্বীপে গৌর সেবা প্রবর্তন, জগত তারিছ এই ছল করি, দেহি শ্রীচরণ নদিয়া ঈশ্বরী। কি আশ্চর্য! যার আদেশে তিনি মূর্তি স্থাপন করে গেলেন, এখানে পরবর্তীকালে এই নিয়ে অনেক অনেক মতবাদ, অনেক অনেক পন্থা শুরু হয়ে গেছে। কেউ গৌর বিষ্ণুপ্রিয়া, কেউ গৌর গদাধর, কেউ গৌরাঙ্গ নাগরী ইত্যাদি ইত্যাদি রূপে যে বিষ্ণুপ্রিয়া দেবী গৌর মূর্তি স্থাপন করলো, অথচ তার পাশে বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি নেই। বিষ্ণুপ্রিয়া পরিবারের থেকে অবশ্যই এটা করা উচিত। যিনি এই প্রকার এমন প্রভুকে আমাদেরকে সামনে উপস্থাপন করে গেলেন, তার মূর্তিটাই নেই। বিষ্ণুপ্রিয়া মন্দির আছে সেই দূরে বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি, ওখানে আজকের দিনে খুব আনন্দ উৎসব, বিবাহ বিশেষ সজ্জা ইত্যাদি মহাপ্রভুকেও সাজাবে, কিন্তু প্রভুর পার্শ্বে নেই। যদ্যপি ব্রজের ভাব আলাদা, এই জন্য মহাপ্রভুর গৌরাঙ্গ নাগরী বা গৌর বিষ্ণুপ্রিয়া, গৌর গদাধর কোনো ভাবকেই নেওয়া হয়নি, যেহেতু রাধাকৃষ্ণ এখানে স্বয়ং। কিন্তু যাই হোক, এইভাবে মহাপ্রভুর স্বপ্নাদেশে যিনি শ্রীমূর্তি স্থাপন করলেন, গৌর নবদ্বীপে গৌর সেবা প্রবর্তন করলেন, এমন যে নদিয়া ঈশ্বরী, তার শ্রীচরণ দুখানি আমরা প্রার্থনা করি। বিষম বিরহ বিদরিত চিত, নয়ন যুগলে ধারা অবিরত, শ্রীমূর্তি অঙ্গেতে লুকালে আপনি, দেহি শ্রীচরণ গোরা আদরিণী। পরবর্তীকালে এই নিয়ে মতবাদের উদ্ভব হয়। এইভাবে তিনি দীর্ঘদিন সাধন করতে করতে শ্রীমূর্তির মধ্যেই বিলীন হয়ে যান নাকি। এবং শুধু তাই নয়, এই পদের যিনি রচয়িতা শ্রী বসন্ত সাধু বা বসন্ত ব্রহ্মচারীজি, উনি শ্রী হরিদাস গোস্বামীর উপস্থিত কালে, এটি অনেকেই জিজ্ঞাসা করে অনেকেই বলতে পারেনি, ত্রিপুরা কোম্পানিগঞ্জ বা কুমিল্লা কেরানি কোম্পানিগঞ্জ বাংলাদেশের যে ঠিক কোন জায়গাটায় অনেকেই বলতে পারেন, হয়তো আজকাল নাম পরিবর্তন হয়ে গেছে। এই স্থানে বসন্ত সাধু, এইখানে যখন হরিদাস গোস্বামী উপস্থিত হন, ওনার সামনে এই বসন্ত পঞ্চমীতেই উনি সারাটা দিন ধরে নাম কীর্তন চলছে, উনি সারাদিন উপবাস, এবং ঠিক সন্ধ্যার সময় এই নিজে গৌর বিষ্ণুপ্রিয়া নাম কীর্তন করতে করতে হরিদাস ঠাকুরের কোলে মাথা রেখে সেই বিগ্রহের দিকে দৃষ্টিপাত করে প্রাণ পরিত্যাগ করলেন। বাস্তবিক যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। সমগ্র ভাবে যে মহা সমন্বয় ভূমি শ্রী গৌর সুন্দর, এই জন্যে তিনি প্রকটে অপ্রকটে কাউকেই কোনোদিন টোকা বাধা বা কোনো আপত্তি জানাননি। যার যে ইচ্ছা তিনি সেই নাম কীর্তন করেছেন, যার যে ভাব তিনি তাকে সেইভাবে উপাসনা করেছেন, আরাধনা করেছেন, এবং প্রত্যেকে সেই সেই নামে সেই সেই ভাবে সিদ্ধি লাভ করেছেন। এখন বর্তমানকালে কেউ যদি একজনের ভাব আরেকজনের উপর চাপাতে গিয়ে জোর করে চাপাতে যায়, সেটা ঠিক নয়। যে যেভাবে যে পরম্পরায় এসছেন পেয়েছেন, তিনি সেইভাবেই চলবেন, সাধন করবেন। কিন্তু আজ এই বসন্ত পঞ্চমী দিনে, তার আবির্ভাব তিথিতে ভগবত বিগ্রহের কোনোদিন এই প্রকার তিরোধান তিথি পালিত হয় না, এই জন্য আবির্ভাব তিথি। আর পুণ্ডরিক বিদ্যানিধি বলে, উনিও তো শ্রী বিশ্বভানু রাজার
রাধারানীর পিতা, এই হিসাবে ওনারও তিরোভাব তিথি না, ওনারও আবির্ভাব তিথি। যাই হোক, আজকের মহামায়া দিনে আর একদিক না বললেই নয়, সে হচ্ছে বসন্ত বিহার। আমাদের হাতে আর সময় নেই। বসন্ত বিহারটা আমাদের এখন গৌর পূর্ণিমা পর্যন্ত চলবে, আমরা তো পরে পরে আস্বাদন করতে পারবই। হরিরঙ্গে বিহরায়ে, একদিকে যেমন গৌর সুন্দর, তেমনি আর একদিকে শ্রী যুগল সুন্দর। ওদিকে নদিয়ার যুগল, এদিকে বৃন্দিমাণি ব্রজ যুগল। বিশেষ করে আজকের এই মহামহনীয় তিথিতে বিশেষ বিশেষ প্রায় সর্বত্রই পৃথিবীর অনেক জায়গাতেই, যেমন বসন্ত পঞ্চমীতে রামদেবের আরাধনা, তেমনি শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আরাধনা, চক্রবর্তী পাদের ইত্যাদির আরাধনা, সমস্ত কিছু মিলে আজকের এই দিনটিকে পরম সুন্দর করে তুলেছে। সর্বোপরি এই দিনের সার্থকতা বিষ্ণুপ্রিয়া দেবীর এই যে মহা অবদান। আমরা বদান্য শিরোমণি শ্রী গৌর সুন্দরকেই বলি। বাস্তবিক একজনেরটা দিলেন একজনের, নাম হয়ে গেল আর একজনের। প্রকৃতপক্ষে বলতে গেলে ওদিকে তো শ্রী রাধারানী, মানে এখানে না কৃষ্ণের না গৌরের, কারণই তো কিছুই নয়। দুদিক থেকেই নিয়ে সমৃদ্ধ হয়েছে। একদিকে বৃন্দাবনের শ্রী রাধারানী, আর একদিকে নবদ্বীপের শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী। দুই শক্তিতে, দুই ভান্ডার নিয়ে সমভাবে তিনি আর ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে গেছেন, নামটাই প্রচার করে গেছেন। অথচ দেখো নাম হলো কার না, গোরা আমার দাতা শিরোমণি। আহা, আর এদিকে দুজন, তাদের কোনো নামগন্ধই নেই। এইভাবে ইতিহাস ভুলে গেলেও ইতিহাসের পাতায় অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু অদল বদল হয়, কিন্তু তথাপি যদি আবার পুনর্জাগরণ ঘটে, তাহলে তাকে আবার নতুন করে তুলে ধরা সকলেরই উচিত। বিশেষ করে শ্রীমান মহাপ্রভু, তার সঙ্গে যে নাম এত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তাকে একেবারে ভুলে গেলে চলবে না। আমরা শ্রী প্রিয়া প্রীতমের যুগলে গৌর বিষ্ণুপ্রিয়া দেবী শ্রী চরণারবিন্দে সেই প্রার্থনা করি, যে ভাব সমৃদ্ধি তারা সমৃদ্ধ, তার লবলেশ করা যদি আমাদের দান করে, আমাদের জীবন জনম ধন্যাতি ধন্য হয়ে যাবে। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকে আমাদের ভাগবতী কথা, শ্রী চৈতন্য কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি बोलिए श्री गोविंद देव जी की, गौर विष्णुप्रिया देवी की, बाग देवी की, श्री श्री पुंडरीक विद्यानिधि प्रभु की, विश्वनाथ चक्रवर्ती पाद की। जय जय श्री राधे निताई गौर हरि।